এখন যাব তুহিনের জন্য বার্থডের কেক কিনতে। তুহিন তো জানে না, ওকে বলছে আমি কেকও কিনবো না। এটা আমার তরফ থেকে ওর কাছে একটা থাকবে ছোট্ট সারপ্রাইজ। চলো যাই। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হচ্ছে এই মানিকচাঁদের বা হ্যাপি বার্থডে। আজকে হ্যাপি বার্থডে তোমাকে, বার্থডের অনেক অনেক উইশ। তুমি অনেক ভালো থাকো, এইভাবে শয়তানি করতে থাকো, এইভাবে আমার সাথে মারামারি করতে থাকো। আমি এইসবই চাই। আমাকে যাবে দোকান আসলে খাওয়া টাওয়া দিবা না? বুড়া বয়সে 30 অর্ধেক আর 30 বাঁচবো কি কষ্টেও খাওয়া দাওয়া? বুড়া হইতেছি কষ্ট এটা। কেন খাওয়া দাওয়া দিবা না? কষ্টে কিসে খাওয়া দাওয়া? বুড়া হইতেছি আমি। কোথায় হলাম বার্থডেতে খাওয়া দাওয়া দিবা? বুড়া হইতেছি। আচ্ছা, ছেলেটার হ্যাপি বার্থডে, সবাই ওকে উইশ করে দাও। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। কেউ উইশ কি করে নাই? আগে বলে দিলাম না, যদি কেউ উইশ করে চায়। কিন্তু আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর, আজকে তুহিনের বার্থডে। আজকে বার্থডে সেরকম কিছুই হবে না, নর্মাল মা পায়েস বানাবে। আর দেখি আমি যদি একটা কেক নিয়ে আসি তাহলে কেক কাটিং হবে সন্ধ্যাবেলায়, এইটুকুই। চলো রান্নাঘরে কি কাজকর্ম হয় সেসবই দেখাই। এখনকার মতো টাটা। বার্থডের দিন যেমন যদি হালকা হালকা যায় তাহলে কি ভালো লাগে বলো? কালকে তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হলো, তা আমার ইচ্ছা ছিল মানে একটু বার্থডেটা ভালো করে করার, কিন্তু তুহিন কিছুতেই রাজি হলো না। ঠিক আছে, কিছু যখন রাজি হলো না, করবো না, সিম্পলভাবে ছোটোভাবে তো বার্থডে সেলিব্রেশন করাই যায়, তো সেটাই করবো আজকে। মা আজকে রেখেছে শোল মাছ। মা শোল মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছে, আর আমি মশলা টশলাগুলো বেটে রাখলাম। আজকে হবে লাউয়ের ঘন্ট। আর এই দেখো এখানে লাউয়ের যে চোচা আর আলু কাটা আছে, এটাকে দিয়ে ভাজা হবে। আর এখন মা হচ্ছে মানে রান্নাঘরের যাবতীয় কাজগুলো করছিল, আর আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম। চলো আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। মানে আজকে আমি রান্না করব হচ্ছে শোল মাছের ঝোল। তো রান্না করতে থাকি আর মানে রান্নার ফাঁকে ফাঁকে তোমাদেরও দেখাতেও থাকি। এখন হচ্ছে ভাজতে দিয়েছি মাছ। এই মাছগুলোকে বেশি একটা ভাজবো না, অল্প অল্পই ভাজবো, কারণ বেশি ভাজলে না কেমন ছিবড়া ছিবড়া লাগে। আজকে বানাচ্ছি আলু দিয়ে শোল মাছের ঝোল। আর এখানে মশলা দিয়েছি আদা বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ। সিম্পল বেসিক সবাই যেরকমভাবে করে সেরকমভাবেই করব। লাস্টে শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। রান্না এখনো হয়নি। আর এই দেখো আমার লাল লাল শোল মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। সোফার অবস্থা খুবই খারাপ, মানে পুজোতে যেগুলো জামা কাপড় নেওয়া হয়েছে সবই এখানে রেখে দেওয়া হয়েছে, এগুলোকে এখনও গুছাইনি। রান্না টান্না তো শেষ হয়ে গেল। এখন আমি মা সব রান্না করেছে। মানে আজকে আমাদের হয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর হচ্ছে লাউয়ের যে চোচা সেটা দিয়ে হচ্ছে আলু ভাজা। ওই দুটো মাই করেছে। তো আমি মাকে বললাম যে মাছের ঝোলটা আমি করলাম, তো জানি না কীরকম হবে। চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপর তোমাদের সাথে দেখা হবে। টুকটুকে বইয়ের না শরীরটা খারাপ লাগছিল, ও একদম এসে দেখো এখানে কেমন করে হাঁপাচ্ছে আর শুয়ে পড়েছিল। আমার তো খুবই ভয় লাগছিল যে ওর কিছু হলোই নাকি। তারপরে অনেকক্ষণ ওর মাথাটাতে হাতালাম, তারপর দেখলাম না ওর কিছু হয়নি, ও একটু বিশ্রাম করছিল। তুই ওই টুকটুক, ওই টুকটুক, ওই টুকটুক। কী হয়েছে তোর? চুলকানি হয়েছে? কী হয়েছে তোর? চুলকানি? এটা কি চুলকানি হচ্ছে তোর? ওই 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 টুকটুক, ওই ওই তোর বউ আমার চিটপাটাং হয়ে আছে, তুই কি বসে আছিস সামনে? কিরে ওই টুকটুক, তুই কি তোর বউয়ের দেখভাল করিস? টুকটুক, বউয়ের দেখভাল করতেছো? টুকটুকের বউয়ের করছিল ভালোই শরীর খারাপ। ও দেখো ওখানে তো চুপ করে শুয়ে আছে, আর ওখানে সামনেও টুকটুক বসে আছে। আমি তো প্রথমে ভাবলাম বোধহয় টুকটুক ভালো, ওকে কিছু বলবে না, কিন্তু যে কে সেই কিছুক্ষণ পর দুইজনে মিলে সেই মারামারি করছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন যাব তুহিনের জন্য বার্থডের কেক কিনতে। তুহিন তো জানে না, ওকে বলছে আমি কেকও কিনবো না। এটা আমার তরফ থেকে ওর কাছে একটা থাকবে ছোট্ট সারপ্রাইজ। চলো যাই। বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম, আর এই দেখো বাইরে আজকে তো প্রচণ্ড রৌদ্রু,
মানে প্রচণ্ড বলতে প্রচণ্ড, কি বলি আর। আর এই তো আমি বেরিয়ে পড়লাম এখন, বাড়ির সামন দিয়ে এখন যাচ্ছি। তো এখন একটু দাঁড়াবো, দেখি টোটো পাই নাকি। কিন্তু যা গরম, আমি তো ছাতা নিয়ে আসতেও ভুলে গেছি। এরই মধ্যে আমি টোটোও পেয়ে গেলাম। যে কেক শপটায় যাচ্ছি আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরত্ব না, হাঁটা পথে যাওয়া যায়, কিন্তু যা গরম আমি রিস্ক নিলাম না। তো এখানে তো অনেক রকমই কেক ছিল, আমার রেড ভেলভেট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটার না ছোট সাইজ ছিল, বড় সাইজটা অ্যাভেলেবেল এখানে ছিল না। তাই আমি হচ্ছে এই ব্ল্যাক ফরেস্টটাই নিয়ে নিলাম। আসলে তুহিনের হচ্ছে রেড ভেলভেটটা বেশি ভালো লাগে, আর আমার না এই ব্ল্যাক ফরেস্টটা খেতে খুব ভালো লাগে, যেহেতু এটার সাইজটা অনেক বড় তাই নিলাম। তো আমার কেক নেওয়া হয়ে গেল, এখন আমি চলে যাব। তো কেক নেওয়া তো হয়ে গেল, আর এখন বাইরেও বেরিয়ে আসলাম। তো আমি আজকে কেক নিয়েছিলাম মিও আমোর থেকে। আমি বেশিরভাগ এখান থেকে কেক নেই, আর আমার মিও আমোর কেক খেতে খুব ভালো লাগে। তো বাড়িতে টোটো করে এসেছিলাম, আমি আর হেঁটে আসা রিস্ক নেইনি। তারপরে বসে পড়লাম খেতে। তোমাদের তো বললামই কী কী হয়েছে। হয়েছে লাউয়ের ঘন্ট, মাছের ঝোল, আর হয়েছে লাউয়ের যে চোচা সেটাকে আলু দিয়ে ভাজা। চলো এখন খাই দাই, এখন আমরা খাবো দাবো। এখন এই দেখো মা বানাবে হচ্ছে এখন পায়েস, 1 হাঁড়ি পায়েস। 1 হাঁড়ি হবে না, ওইটা 1 হাঁড়ির থেকে কমবে, আধা হাঁড়ি হবে। হচ্ছে অনেক খিদা পাইছে, কালকে সারাদিনে ভাত টাত খাই নেই, ভাতের জন্য পাগল হয়ে গেছে গা। এই দেখো মা হচ্ছে পায়েস বানায় তুহিনের বার্থডের, 1 হাঁড়ি পায়েস। না 1 হাঁড়ি হবে না, এটা হইতে হইতে আধা হাঁড়ি আসবে। আর এই দেখো মা গরমে পাগল হয়ে গেছে, দেখো মুখটা একটু। তোমার চুলের ডিজাইনটা সেই লাগতেছে, গরিলা শিম্পাঞ্জির মতো। বার্থডে বয় খায় সিম্পল লাঞ্চ, ইচ্ছা কি ছিল সিম্পল খাওয়ার? হ্যাঁ তাই, দেখে মুখটা দেখাও। হ্যাঁ সত্যি, কি করতে হয় না গরমের দিনে হ্যাঁ এত বেশি জিনিস খাইতে হয় না। বুঝলাম। আজকে বার্থডের খুব একটা আয়োজন নেই, তো দেখলেই তো আমি কেক নিয়ে এসেছি, এটা তুহিন জানতো না। আর আমার ভাই বুনু ওরা সবাইকে আমি ডেকেছিলাম, কেউই নেই বার্থডেতে, কেমন কেমন লাগছিল। তাই এখন আর কি বার্থডের কেক টেক কাটবো এখন, এই একটু মজা করব, একটু সেলিব্রেট করব। এইটুক না করলে তো ভালোও লাগবে না। ভালো লাগবে না কি, তুহিন তো এতটুকুও করতে চাইছিল না, কিন্তু আমার মনটা ভালো লাগবে না। মাও 1 বাটি, মানে 1 টিফিন বাটি পায়েস করে পাঠাইছে। বুনু গরম কেমন? বার্থডে আর কি আমাদের বাঙালি মধ্যে তো পায়েসটাই মেন। আর কেক না ছাড়াও বার্থডে এখন হয় না, মানে কেকটাও ভালো লাগে, পায়েস তো লাগবেই। তাই মা প্রথমে হচ্ছে তুহিনকে আশীর্বাদ করছে, আর ধান দুপুর দিয়ে তো আশীর্বাদ করতেই হয়। আর প্রথম মানে অন্যবার মামিরা থাকে, অনেকেই থাকে, এইবার বার্থডেটা ফাঁকা ফাঁকা, কেউ নেই, আমরাই শুধু। আমার ইচ্ছা হয়েছিল এবছরের বার্থডেটা একটু ভালো করে করতে, কিন্তু তুহিনেরও ইচ্ছে নেই। আর যা গরম পড়েছে, আর বেশি কিছু করতেও ইচ্ছা করছিল না। বেশি খাওয়া দাওয়া করলে গ্যাস ট্যাসেরও প্রবলেম হতে পারে, এমনি যা গরম জানোই তো তোমরা, বেশি স্পাইসি জিনিস খাওয়া একেবারেই উচিত না। তাই আমরা দুপুরবেলায় লাঞ্চে খুব সিম্পল রেখেছিলাম, আর জন্মদিনে সেরকম কিছুই করা হয়নি। মা যে বললাম পায়েস বানাচ্ছে সেটাই, আর আমার মাও পায়েস পাঠিয়েছে। আর এই বুনু, ভোলা, কৃষ্ণা ওরাই নিয়ে এসেছে পায়েসটা। আমরা সবাই মিলে বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট করলাম, ভালোই মজা হলো। মানে ভালো তো মজা হলো, সবাই থাকলে আরেকটু ভালো মজা হতো, কিন্তু ওরা যে এসেছে এতটুকুতেই আমার অনেকটা মজা লেগেছে। আর যে এখন দেখো কেকের মধ্যে যে স্পার্কেলটা আছে, এটা এখন ধরাতাম। এটা না মানে কি বলি, সলাই নিয়ে আসতে মা ঠাকুর ঘরে নিয়ে গেছিলো, সলাই নিচে নেই, আর নিচে না কোনো গ্যাস লাইটও ছিল না। আমি তো প্রথমে চেষ্টা করছিলাম এই কাগজের মধ্যে আগুন দিয়ে ধরাতে, কিন্তু আমি তো পারলামই না। তারপরে মাই এটা ধরালো, তারপরে তো আমরা সবাই ভয়ই পেয়ে গেছিলাম। বস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুহি, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমি তো অপেক্ষা করছিলাম কখন আমি কেক খাবো। মানে আমি না অনেক দিন থেকেই কেকটা খাই না, মানে অনেক দিন থেকেই কেকটা খাই না বলতে কি, এই
কেকগুলো তো অনেকটা বেশি ক্যালোরি থাকে, তাই অনেক দিন থেকে কেক টেক খাওয়া হয় না। তাই আমার না আর হচ্ছে তর্স হচ্ছিল না যে আমি কখন কেকটা খাবো। তারপরে তুহিন সবাইকেই কেক কেটে খাইয়েছিল। এইভাবেই আমাদের আজকের বার্থডেটি ছোট্টভাবে সেলিব্রেট করলাম, মজা করলাম। ছোট হয়েছে তবুও ভালো লেগেছে, কিছু তো মেমোরি থাকলো, এটাই অনেক। এরপর বার্থডে কেক আর হচ্ছে যে পায়েস সবার জন্য বাড়ছিলাম, আমাদের বাড়ির জন্য বেড়েছিলাম আর ওই পিসি বাড়ির জন্য বেড়েছিল, আর পাড়ায় কয়েকজন আছে মানে বাচ্চা, ওদের জন্যই বাড়া হয়েছিল। তারপরে বুনু আর দেখো ভোলা, ওরাও সবাই, কৃষ্ণা সবাই চলে গেল। আর এখন এগুলো যে বেড়েছি মা দিয়ে দেবে। চলো এখন একটু বেরোবো তুহিনের সাথে। আমি বার্থডে বয়ের সাথে ঘুরতে যাবো। কোনো ঘোরার পারপাসের জন্য যাচ্ছি না, আমি বলছিলাম যে একটু বেরোবো, আমাকে আশেপাশে একটু ঘুরিয়ে আনো, এতেই আমার হবে। তো প্রথমে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে। আমার পেট্রোল পাম্পে তো ভিডিও করতে ভালো লাগে, কারণ ওখানে না অনেক লাইট থাকে, আর আমি যেখানে ভিডিও করছিলাম না সবাই দেখছিল। আমি আজকে মূলত বেরিয়েছিলাম এই ডাক্তারের কাছে আসবো জন্য। আর এই দেখো আজকেও ঠিকঠাক এদিকটায় ভিড় নেই, কিন্তু মেইন চৌপতিতে ভিড় আছে। আমার না চোখের এখানে একটা গোটা হয়েছে, খুব ব্যথা, তাই ডাক্তারের কাছে এসেছিলাম ওষুধ নিতে। তো এই ঘুরে ঘুরে এখন একটু বাড়ি যাচ্ছি। আর আজকে না চারটা খুব ভালো উঠেছিল, আর আমি তো এটা তুলতেই পারছিলাম না, মানে ক্যামেরা ফোকাস নিচ্ছিল না, মানে ভালো করে আমি ওঠাতে পারছিলাম। এরপর আমি চলে এসেছিলাম বাড়িতে, তুহিন চলে গেছিলো ক্লাবে, ওর বন্ধুরা ওদের বার্থডে সেলিব্রেট করবে। চলো সেসব একটু দেখে নাও তোমরা। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই সবাইকে।